By the way, welcome to my channel. I am Pritam. You're the Saria Blog. Stay high on Kol. আগে ইনস্ট্রাকশন দিচ্ছে এই হচ্ছে 80 টাকার চিকেনের প্লেট। হ্যাঁ দাদা পাঠিয়ে দিও তাহলে। তো গাইজ ফাইনালি কিন্তু চলে এসেছি সেই ফেসবুক ভাইরাল আমেরিকান দাদার দোকানে। তো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এখন রয়েছে কিচেনে, আর পিছনের ব্যাক সাইডে কিন্তু অসাধারণ ভিড়। আর এখানেও দেখিলাম এটাই কিন্তু দাদার হচ্ছে বিরিয়ানি বানানোর কিচেন। চলো এবার তোমাদের সো গাইস ফাইনালি কিন্তু দাদা আবারও নতুন একটা হাঁড়ি নিয়ে চলে আসলো। তো এই হাঁড়ির থেকেই আমাদের হয়তো বিরিয়ানি পাবো কিনা আমরা জানি না। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে দেখা যাক এবার কি আমরা বিরিয়ানি পাবো তাও জানি না। চলো দেখা যাক। তো ফির গাইস ফাইনালি কিন্তু সেকেন্ড এই নতুন একটা হাঁড়ি খুলে গেল। তো জাস্ট বিরিয়ানির কালারটা দেখে কিন্তু লোভে পড়লে হবে না। দাদার ওখানে কিন্তু গিয়ে বিরিয়ানি ট্রাই করে তারপরেই গিয়ে রিভিউ করতে হবে। এবং দাদা কিন্তু এখন ঘি ঢালবে, দাদাকে জিজ্ঞেস করাতে হবে। দাদা বলছে ম্যাক্সিমাম এতে 500 গ্রামের মতো ঘি যাবে। তো দাদা অলরেডি ঘিটা ঢেলে দিচ্ছে, ঢালার পরে জাস্ট বিরিয়ানিটা কাটাটা বাকি জাস্ট। কিন্তু এখন দেখা যাক এটা কলকাতা স্টাইল না ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানিটা কাটে। এখন দাদা সম্পূর্ণ হয়তো নতুন ইউনিক স্টাইল হতে পারে। এখন দেখা যাক দাদা কীভাবে বিরিয়ানিটা কাটছে। তো চলো দেখতে থাকি। তো এই এখন দেখতে পাচ্ছ দাদা কিন্তু জাস্ট আলাদা লেভেলের নিজস্ব পার্সোনাল স্টাইলে কিন্তু দাদা বিরিয়ানিটা কাটছে। বিরিয়ানি কাটার স্টাইল কিন্তু সম্পূর্ণ আলাদা রকম, জাস্ট ওয়াও লেভেলের। তো এখন দেখা যায় বিরিয়ানিটা কখন পাই না পাই বলতে পারছি না। বিরিয়ানিটা খাওয়া সম্পূর্ণটা তোমাদের দেখাবো এবং তোমাদের সঙ্গে সম্পূর্ণ সব কিছু শেয়ার করো। যার কারণ কি, তোমরা যেহেতু ফ্যামিলি মেম্বার দেখেছে কোনো কিছু লুকাতে নেই। তো জাস্ট এবার দাদা বিরিয়ানির রাইসটা এবার প্লেট দিয়ে কেটে নিচ্ছে। এবার অনেকটা যেহেতু বেশি রাইস থাকে সেই কারণে দাদা সম্পূর্ণটা কাটছে। এবার দেখা যাক কি হয়। আর চিকেন বা মাটনের সাইজ তো জাস্ট দেখাচ্ছে। এই হচ্ছে চিকেনের সাইজ, জাস্ট 130 থেকে 140 গ্রামের হবে। আর মটন ম্যাক্সিমাম তো সাইজ দেখতে পাচ্ছ মিডিয়াম সাইজের আলু। যা টেস্টটা কিন্তু অসাধারণ হবে। এখন দেখা যাক কতটা কি হয় জানি না আমরা। চলো অবশেষে আমরা ডাইনিং এরিয়াতে এসে বসলাম। এখন দেখা যায় বিরিয়ানি দেখতে ফাইনালি জাস্ট বিরিয়ানিটা দিয়ে গেল। তো এদের এখনও বিরিয়ানি দিয়ে জানি। শুভ বিরিয়ানিটা দিয়ে জানি কীরকম লাগছে। দেখতেই পাচ্ছ ভাইয়ের বিরিয়ানিও দিয়ে গেল।
বলে দিচ্ছি চলো একটু এটা ঘোরা যাক। সবার লাস্ট হচ্ছে ভাইয়ের, তাও হাসিটা সেই রয়েছে। ভাই একটু চশমাটা খোলো ভাই। তো ফাইনালি ভাইয়েরটাও চলে আসলো। এবার চলো টেস্ট করা যাক বিরিয়ানি। তো একটু খুনিটা ও ও গরম গরম চিকেন পুরো আমারও দিয়েছে। ভাই পুরো ফুলে ফুলে চলে আসছে। আর পাচ্ছি চলে এসছে দেখতে হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এবার যে একটু রাইসটা দিয়ে রাইসটা খেয়ে দিই। চিকেন মটন করে চিকেন মটনের কোনো সিন থাকবে না। তো চলো একটু শুধু রাইস ট্রাই করে দেখি কীরকম লাগে। আমার মশলাটা ঠিক আছে, বাট আমার কাছে বেশি লাগছে। সবার টেস্ট যেরকম সেরকম হয় না, শুধু মশলা বেশি চেয়েছি বাট ওটা গরম মশলার যে ফ্লেভারটা ওটা জাস্ট একটু বেশি লাগছে। এখন একটু শুধু চিকেন দিয়ে একটু ট্রাই করে দেখি। একদম জুসি চিকেন বলতে পারে, একদম প্রপার বয়েল হয়েছে। দেখতে পাচ্ছ খুলে যাচ্ছে, বেশি যেন খুলে না যায়। হ্যাঁ একদম। একটু আলু চিকেন একটু সব কিছু মাখামাখি একটা বাইট দেওয়া। এই আলু চিকেন নিয়ে নিলাম, শসা নিয়ে নিলাম। বড় সড়ো ভাই নেক্সট লেভেল। চলো খেয়ে দে, তোমার আমার নেক্সট কথা বলছি। দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড়টা হয়েছে। তো দোকান ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু ভিড়টা এখনও সেই লেভেলে। ফাইনালি আমেরিকান দোকান থেকে বিরিয়ানি খেয়ে দিয়ে চলে আসলাম হাবড়া স্টেশন। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যারা ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।